আসসালামু আলাইকুম। সবাই জানেন শীতের মধ্যে শীতকালে যখন গবাদি পশুর ঘাস নিয়ে অনেক অসুবিধা হয়, কারণ শীতে গবাদি পশুর ঘাস ভালো জন্মায় না। এই কারণে বাসার সামনের যে জমিনটা ছিল সেই জমিনটা পতিত ছিল এতদিন বা অন্য দুব্বা ঘাস ছিল। এই কারণে সেই জমিনটা আজকে আমাদের প্রস্তুত করতেই হবে, যে কোনো মূল্যই হোক। এই কারণে একজন লোক রাখা হয়েছে এবং সাথে আমি আছি। এই জমিনটা প্রস্তুত করব। প্রস্তুত করার পরে আমরা এই জমিনে ঘাস লাগাবো। আর এই জমিনে আমরা কলমি যে গাছগুলো শাক হিসাবে ব্যবহার হয় এবং গাভীকে খাওয়ানো যায়, আলহামদুলিল্লাহ ভালো ফলাফলও পাওয়া যায়। আর আমরা 12 মাসই এই কলমিগুলা গাভীকে খাওয়াই থাকি। এবং পাশাপাশি আমাদের জারা ঘাস আছে আছে এবং রেড জার্মান আছে, রেড পাংচন আছে, হোয়াইট পাংচন আছে, বিভিন্ন ধরনের ঘাস আমরা গাভীকে খাওয়াই থাকি। এবং অজানা হাইব্রিডও আছে, খাওয়াই থাকি। কারণ হচ্ছে আমরা দেখি কোনটা ফলাফল ভালো হয়। কিন্তু এই যাবৎকাল আমরা জারাতে সর্বোচ্চ ফলাফল পাইছি, আর এখনও অবধি আমাদের জারাতে আমরা সর্বোচ্চ ফলাফল পেয়ে থাকি। আপনারা ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। আর শীতে খামারিদের এত অসুবিধা হয় যে তো কোনো ঘাস জন্মায় না। এই কারণে আমরা ঘাস চাষ করব। এবং ঘাস চাষ করার জন্য আমরা আমাদের জমিনে যে লাঙ্গলটা বা ট্রাক্টর বলে, সেটা হচ্ছে আমরা আগে থেকে বলে রাখছিলাম। এই কারণে আমাদের যে আজকে যেহেতু জুমার দিন, আমরা নামাজ কালাম শেষ করে তারপরে আবার আসছিলাম এই জমিনে, যাতে আমরা সেচ দিতে পারি। এবং লাঙ্গল যে নিয়ে আসবে বা জমিনটা যে চষবে সেও আসছিল। আসার পরে আমরা অলরেডি এই জমিনটা প্রস্তুত করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। জমিন প্রস্তুত করার পরে আমরা যে কাজগুলো করছি, এটা হচ্ছে আমরা জমিনে যে ঘাসগুলো ছিল সেই ঘাস আমরা নিজেরা নিজে, এবং চতুর্দিকে যে এই বেড়াগুলা নিশ্চিত করতে হবে। বেড়া যদি না থাকে তাহলে দেখা গেছে এই কয়েকদিন দানাগুলা যেগুলো আছে আপনার মাটির নিচে বা কিছু দানা উপরে পড়ে থাকে, এগুলো হচ্ছে হাঁস মুরগি, তারপরে বিভিন্ন পাখি, কবুতর, এই দানাগুলো হচ্ছে তারা খেয়ে নেয়। এই কারণে হচ্ছে আমাদের খুবই দরকার বেড়াটাগুলো নিশ্চিত করতে হবে। এবং ঘাস যখন একটু বড় হয়ে যাবে তখন ভেড়া, ছাগল ইত্যাদি বা গরু যাদের থাকে বা কুকুর, শিয়াল, এগুলো হচ্ছে কি এই খামারের ঘাসগুলা নষ্ট করে থাকে। এই কারণে এদের, যেহেতু এরা অবলা প্রাণী বা বোবা জাত, এদের কিছু বলাও যায় না। তা না হলে এই বেড়াগুলো দিতে হইতো না। কিন্তু এই বেড়া তো মানুষের প্রচুর পরিমাণ ব্যয় হয়, আর ব্যয় হলেও এখন আর কিছু করার থাকে না। কারণ হচ্ছে যেহেতু আমাদের খামারে ঘাসের প্রচুর অভাব, আর খামারে ঘাস যদি বাঁচাতে হয় তাহলে এই বেড়া নিশ্চিত করতেই হবে। আর বেড়ার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের করে থাকে, যেহেতু মানুষের কাছ থেকেও বা কুকুর, বিড়াল, ছাগল এদের কাছ থেকেও আমরা রক্ষা পেয়ে থাকি। আর আমরা যে ঘাসগুলো হয়েছে কিনা, কি পরিমাণ হয়েছে, আমি ওয়াইন এগ্রো থেকে পারভেজ মোশাররফ, আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।